হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো এতদিন আমার পেজ থেকে যা যা রান্না দেখেছো সবগুলা রান্নাই আমি করেছি, কিন্তু আজকের এই ভিডিওটাতে এই রান্নাটা আমি না, আমার মা করেছেন। তো রান্নাটা স্টার্ট হওয়ার পরে আমি ভেবেছিলাম যে ভিডিওটা করব। তো প্রথমেই দেখতে পেলে এখানে লাউ ছিল, লাউটা সেদ্ধ করা হয়ে গেছিল নুন দিয়ে। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো লাউটা সেদ্ধ করার পর তারপরে কিছু বড়ি এখানে ভেজে নেওয়া হচ্ছিল। তারপরে আবারও কড়াইতে কিছু সর্ষের তেল দিয়ে ফোড়নে দেওয়া হয়েছিল এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে একটা পেস্ট বানানো হয়েছিল, যেই পেস্টটাতে ছিল একটু শস্য, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটা না পুরো ভেজ আর কি। তো এটা তোমরা নিরামিষের দিনেও খেতে পারো। আমার তো খুব বেশি ভালো লেগেছিল রান্নাটা। তারপরে ওই যে পেস্ট বানানো হয়েছিল, পেস্টটা দিয়ে তারপর এখানে ভালো করে কষাতে হবে। আর এখানে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ইউজ করা হয়েছিল। তারপরে একটু 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 জল দিয়ে দিয়ে কষিয়ে ভালো করে কষানোর পর তারপরে ওই যে সেদ্ধ করে রাখা হয়েছিল যেগুলো লাউ, সব লাউগুলো দেওয়া হয়ে গেছিলো। তারপরে আর কি বেশি সময় লাগে না, তারপরে আর ধরো 2-3 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গেছে। তারপরে 1 কাপ এখানে জলের বদলে না দুধ ইউজ করা হয়েছিল। এই দুধটার জন্যই রান্নাটার টেস্ট আর স্মেলটা খুব বেশি ভালো হয়েছিল। আর তোমরা যারা যারা লাউ খেতে ভালোবাসো না, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু দারুণ লাগে খেতে। তারপরে দেখো এখানে লাউটাও ভালো করে হয়ে গেছিলো, তারপরে বড়িটা অ্যাড করা হয়ে গেল। তারপরে তো আর রান্নাটা হয়ে গেছে। এখানে তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, কিন্তু আমাদের ঘরে ঘি এতটা ইউজ করা মানে খাওয়া হয় না বলে এখানে দেওয়া হয়নি। তো তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা জানিও তো, মানে এই রান্নাটা আর কি। আর যদি ভালো লাগে তো ট্রাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।